আকাশে তার জ্বলন্ত উত্তাপ ছড়াচ্ছিল, তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। যখন ক্লান্তি তাকে ঘিরে ধরল, সে এক ঘন ছায়াদার গাছের নিচে বসল, নরম ঘাসে হেলান দিয়ে চোখ বন্ধ করল এবং চোখের পলকে ঘুমের দেশে হারিয়ে গেল। হঠাৎ এক ভয়ানক আওয়াজ সামিনাকে গালিয়ে জাগিয়ে দিল। সে ভয়ে লাফিয়ে উঠল, তার বুক ধরফর করতে থাকল। আওয়াজটা অদ্ভুত ছিল, যেন কেউ তীব্র যন্ত্রণায় ছটফট করছে। তার মুখ থেকে অজান্তেই বের হলো, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। তার মনে হলো কোনো হিংস্র পশু নয় তো। সে তার কুড়াল শক্ত করে ধরল। ভয় ছিল, কিন্তু চোখে সাহসের চমকও ছিল। ধীরে ধীরে সে সেই দিকে এগোলো যেখান থেকে ভয়ানক আওয়াজ আসছিল। যেই দৃশ্য সে দেখল তার লোম খাড়া করে দেওয়ার মতো ছিল। ঘন ঝোপের পেছনে নদীর তীরে এক ভয়ানক সিংহ ছটফট করছিল। তার শরীর মাটি আর রক্তে মাখা ছিল, তার চোখে অসহায়ত্বের ছাপ ছিল। সে পানির দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার সামনের পায়ে বড় আর ধারালো কাঁটা বিঁধেছিল। যখনই সে নড়াচড়া করত, ব্যথায় চিৎকার করে উঠত। সামিনা কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। এ এক হিংস্র পশু, যদি আমি এর সাহায্য করি তবে কি এ আমার ওপর হামলা করবে না? তার মনে প্রশ্ন জাগতে লাগল। কিন্তু তারপর তার মায়ের উপদেশ মনে পড়ল, মা, যার অন্তরে দয়া আছে আল্লাহ তাকে কখনো বিফল করেন না। সে বিসমিল্লাহ বলল এবং ধীরে ধীরে সেই আহত সিংহের দিকে এগোলো। সাবধানে সে প্রথম কাঁটাটি তার পা থেকে বের করতে শুরু করল। যেই কাঁটা বের হলো, সিংহ দীর্ঘশ্বাস নিল, যেন কোনো ভারী বোঝা নেমে গেল। তারপর সামিনা দ্বিতীয় কাঁটা বের করল, তারপর তৃতীয়। কয়েক মুহূর্তের মধ্যেই সিংহের পা মুক্ত হয়ে গেল। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। সামিনার বুক ধরফর করছিল। এখন কি এ আমার উপর হামলা করবে, নাকি বুঝতে পেরেছে যে আমি এর উপকার করেছি? সে পা পা করে পেছোতে লাগল, কিন্তু আশ্চর্যজনকভাবে সিংহ নড়ল না। সে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, তাকে দেখতে থাকল। তার চোখে সেই হিংস্রতা ছিল না যা সিংহদের মধ্যে সাধারণত থাকে, বরং নম্রতা আর কৃতজ্ঞতার ছাপ ছিল। সামিনা আল্লাহর শুকরিয়া আদায় করল, নিজের কাঁট ওঠালো এবং বাড়ির দিকে রওনা হলো। সে জানত না যে সেই দিনের পর তার জীবন চিরকালের জন্য বদলে যাবে। যেই সে বাড়ি পৌঁছালো, বিস্ময়ে তার পা আটকে গেল। দরজায় মানুষের ভিড় ছিল, মহিলারা করুণ স্বরে কাঁদছিল এবং ভিড়ে অচেনা মুখ ছিল। তার বুক জোরে ধরফর করতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। কাঠের বোঝা মাটিতে ফেলে সে দ্রুত ভেতরে দৌড় দিল। তার মা বিবি জমিলা খাটে বসেছিল। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ ছিল এবং চোখে দুঃখের ছায়া। সামিনা তাড়াতাড়ি জিজ্ঞেস করল, এই সব মানুষ এখানে কেন জমা হয়েছে? আম্মাজি, সব ঠিক আছে তো? বিবি জমিলা ধীর কণ্ঠে বলল, মা, এরা মজলুম মানুষ, নালিশ করতে আর সাহায্য চাইতে এসেছে। সামিনা অবাক হয়ে ভিড়ের দিকে তাকালো। এক মহিলা এগিয়ে এলো, তার চোখের পানি পড়ছিল। কাঁপতে থাকা গলায় বলল, মা, আমরা অত্যাচারের জাতাকলে পিষ্ট হচ্ছি এবং আমাদের কোনো সাহায্যকারী নেই। রাজা জহিলের লোকেরা আমাদের পুরুষদের তুলে নিয়ে যায় এবং তাদের ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেয়। সামিনার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কি? কেন? আরেক মহিলা এগিয়ে এলো, তার হাত কাঁপছিল। কষ্টে বলল, জহির চায় যে আমরা তার গোলাম হয়ে যাই। সে চায় আমরা ইসলাম ছেড়ে দিই এবং শুধু তারই ইবাদত করি। যে বিরোধিতা করে তাকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেওয়া হয়। আমার স্বামীও তার অত্যাচারের শিকার হয়েছে। এ কথা বলতে বলতে সে হাউমাউ করে কেঁদে উঠল। সামিনার চোখে পানি চলে এলো, কিন্তু তার অন্তরে এক স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে মুষ্টিবদ্ধ করে বলল, এটা অনেক বড় অত্যাচার। এই জহির কে, যে আল্লাহর বান্দাদের উপর এত অত্যাচার করার সাহস করে?